তখন আমার পোলায় যায় এরকম ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে তো আমার পোলার এই জায়গায় কোপটা দিছে। দারোগা আমার একটা আসামি আপনারা ধরে দেন, আমরা আসামি চালান করুন। আমার স্বামী কেরানীগঞ্জ আমাদের দেশ ষাটি বাজার দেওয়া হয়েছে সন্ধ্যার সময়। আসার পরে 4 নম্বরে গেছে, এই যে 4 নম্বরে গেছে মতন এই যে সবুজ আর রাজীবের দলেরা আমার জামাইরে মারছে। মারার পরে তখন আমার পোলা বিলালটা রেখে নিছে যে তোমার আপনারা মারতেছে তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি গেছে যাই পায় নাই, না পাওয়াতে বাসায় আইসে। বাসায় কি করছে, গেঞ্জিটা ভিজা গেছে, গেঞ্জিটা খুইলা এই আরেকটা গেঞ্জি ফিনছে, গেঞ্জি ফিনতে খালি এনে বইছে। আর আমার স্বামীর বিছনাটা, আমি ওই যে নিচে বিছনাটা দেখতেছেন, ওই বিছনাটা আমি করছি আমার স্বামীর লেখা যে হ্যাঁ হইব। তখন সজুব আমার মাইয়া মাজারোটা যে সাবুনি একটা বাইরে আসলো, আয়া কইতাছে মা সবুজ আঙ্কেলে মাইসেরে দেওয়া কইতেছে যে আব্বারে কুবাইবো, আব্বারে বাবুরও কুবাইবো, মা সাবধানে রাখো। তখন আমার পোলারে আমি কইতেছি যে দোকান বন্ধ করে লাগ বাসা ঢুক। এর ভিতরে কি করছে, ওই যে রায় পড়ছে, আমার মাইয়া কই মা দূর দূর সবাই বেড়া। তখন আমার স্বামী আসলে ওই দোকান থেকে আনতে আনতে ওরা কি করছে, আমার জামাইয়ের যখন কোপ মারছে তখন আমার পোলায় যায় এরকম ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে তো আমার পোলার এই জায়গায় কোপটা দিছে। কোপটা দেওয়ার পরে দিয়ে আমার ব্যাক হয়ে গেল গা, আমার ছেলে ব্যাক হয়ে গেছে গা। ব্যাক হয়ে যাওয়ার পরে দেয় তারপরে আবারও বাপের আবার হাত ফালাই দিল, কোপ দেওয়া ফালানোর পরে দেয় আবারও ধরছে, ধরার পরে আবারও আমার ছেলের কোপ দিচ্ছে। কোপ দেওয়ার পরে এলাকাবাসী কেউ আসে না সামনে। তখন আমি না সিএনজি পাই না রিক্সা পাই, কীভাবে তো আমার ভাইয়া বাইরে মেডিকেল গেছে আর আমি এমনি আমার স্বামী রইলে সিএনজি দিয়ে মেডিকেল গেছে। যাওয়া অবস্থা আমার পোলা গার্মেন্টসের কোনো গেছে এই পর্যন্ত। কিন্তু এই রাজীবে কারণ 8 মাস আগে একটা রাজীবে আমার ভাই সিএনজি চালায়, সিএনজি চালার অবস্থায় লোন নিয়ে আইছে আমার ভাই 70,000 টাকা আমার ভাইয়ের লগে ছিল। ওই টাকাটা ওরা শোনা অবস্থায় ওই টাকাটা ওরা চিন্তাই করে লিয়ে আমার বাইরে কোপ দিয়া। আমি মোহাম্মদপুর থানায় একটা মামলা করছি, আমার ভাই বাদী হয়ে মামলা করছে, ওই মামলার কাগজটাও আছে। আমি দারোগার পর্যন্ত কইছি যে ভাই আপনি আসামিটি ধরেন। দারোগা আমার একটা আসামি আপনারা ধরে দেন, আমরা আসামি চালান করুন। তাহলে আমি আসামি কিভাবে ধরুন? আজকে আমার জামাই জানবা চিনতে যে আমরা খুব খাইছি, তাহলে দারোগার নামটা আমার কাগজে আছে। সন্ধ্যার সময় আমার জামাই আইসে, আমার জামাই 80,000 টাকা আইসে অবস্থায় এই যে 4 নম্বরে ওই জায়গায় আমার জামাইরা ধরে 20-25 জনে মারছে। মারা অবস্থা আমার পোলার কাছে কে যেন খবর দিয়ে গেছে তোমার আব্বারা মারতেছেন। তখন আমার পোলা দৌড়ে গেছে ওই জায়গায় যায়, দেখে কি মানুষ নাই, আয়া পড়ছে, আয়া আবার দোকানে বইছে। দোকানে পর পরে 20-25 জন মানুষ আইসে, আয়া আমার পোলার আমার স্বামীরও কোবাইছে। এইটা ওই যে রাজীব আমার ভাইয়ের চিন্তা করে যে টাকাটা নিছিল 70,000 টাকা, ওই ব্যাপার নিয়ে আমার জামাই অনেক আগেও কইছিল যে রাজীব তুই যে বেটার যে কোপ দিলি, বেটা গরিব মানুষ, বেটার তো সাহায্য কিছু টাকা পয়সা দিলি না, আবারও তুই এই কুবাস। আর নাডা সুজনে এই যে আমলক করে নাডা সুজন সবুজ ওরা আমার আপনারা কোনো মামলা টামলা করবেন না, কোনো কিছু করবেন না, করলে কিন্তু আপনাকে অবস্থা খারাপ হবো। তখন আমি মামলা করছি, করার পরে আমার বাইরেকে মামলা করে আমি মামলাটা চাপ দিয়ে রাখছি। দারোগাকে ভাই আপনি আসামি ধরেন, দারোগা কইতাছে চাপা আপনি আসামি ধরে দেন, আমরা চালান করে দিব। তাহলে আমরা আসামি করতে ধরুন, আসামি আমরা ধরতে পারি না, ইয়া করে না। আজকে দেখেন যাওয়া আসামি ধরুন, এলাকাবাসীর কাছে ধরেন, সবাই কেউই ধরে নাই। আজকে কোবাইল মোহন সবুজ নাডা সুজন বিএমপি করে, নাডা সুজন রাজীব রুবেল ওরা কোবাইছে, আরো কিছু লোক আছে অগর আমি চিনি নাই। এতে পরিচয় কি? আপনারা দেখছেন CNW নিউজ টিভি।